হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা যেতে চলেছি রথের মেলায়। গ্যাস গাইস, সোনামুখীতে রথের মেলা শুরু হয়ে গেছে। না শুধু সোনামুখীতে হয়নি, সব জায়গায় শুরু হয়ে গেছে। তো আজকের এখানে এখন হচ্ছে বিষ্ণুপুরে বা ওই সাইডগুলো কদিন পরে হবে, ওই শনিবার এরকম টাইমে। না গাইস, মানে বিষ্ণুপুরে হয়তো উল্টো রথ হয়, বাট আমাদের কিন্তু সোজা রথ হয়। অনেক জায়গাতে সোজা রথ হয়, আবার অনেক জায়গাতে উল্টো রথ হয়, বাট আমাদের এখানে উল্টো রথ সোজা রথ দুটোই হয়। আজকে যেমন সোজা রথ, আবার পরের শুক্রবার কিন্তু উল্টো রথ। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে যে চলেছি আমরা রথের মেলা কীরকম হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ গাইস, একটা কথা বলতেই ভুলে গেলাম, তো রথের মধ্যে যে রাধাকৃষ্ণ থাকে সেটা কিন্তু আমাদের এখান থেকে মানে ব্যানার্জিপাড়া থেকে নিয়ে যাওয়া হয়। ব্যানার্জিপাড়া শ্যামসুন্দর মন্দিরের ঠাকুর ওটাই কিন্তু বসানো হয়। কিন্তু সবাই রেডি হয়ে গেছি, ইয়েস। তো এবার যাব কিন্তু। তো গাইস, দারুণ লাগছে কিন্তু বাইরেটা পুরো অন্ধকার। গাইস, আমি দেখছিলাম যে আমাকে ব্যাক ক্যামেরাতে কেমন লাগে, তাই বুনুকে বললাম যে চল দেখি একটু। তো গাইস, আমরা কিন্তু টুকটুক করে বেরিয়ে পড়েছি। গাইস, আমাদের পাড়াটা কিন্তু পুরো ফাঁকা লাগে, সবাই মানে রথের মেলা গেছে। তো গাইস, আমি কিন্তু একদম লেট হয়ে পড়েছি। মানে বলি তোমাদের লেট হয়েছি কেন, মানে আমাদের এখান থেকে যেহেতু ঠাকুরটা নিয়ে যায়, সো আমি তখন ছিলাম না, আমি গেছিলাম কিন্তু ডান্স ক্লাস। আর আমার মা আর বুনু কিন্তু কেউই ভিডিওটা করেনি। তো অনেকক্ষণ আগে কিন্তু নিয়ে চলে যাওয়া হয়েছে, কারণ রথটা সাজানো হয়। তো সেটা তোমার সাথে শেয়ার করবো দূর থেকে, বাট আমি কিন্তু পারিনি তুলতে ভিডিওটা। তো গাইস, এই নিয়ে কিন্তু 2 বছর হলো বাবাকে ছাড়া আমরা রথের মেলায় যাচ্ছি। বাবা তো বাইরে থাকে, তো বহুত মিস করছি। কিন্তু বাবা কিন্তু আমাদের দুজনকে নিয়ে যেত মাটির পুতুল কিনতে। পরের বছর কিন্তু বাবাকে নিয়ে যাব আবার রথের মেলায়। গাইস, আমাদের রাস্তাটায় কত লোক যাচ্ছে, ভিড় কিন্তু সেই বিকেল 4টে থেকে কিন্তু। তো গাইস, এতটা পরিমাণে ভিড়, আর আমরা কিন্তু যাচ্ছি 7:30 বাজে, তখন ভিড় কিন্তু সেই বিকেল বেলা থেকে। রাস্তায় যেতে যেতে দেখলাম এই দোলনাটা করে কিন্তু আমাদের ব্যানার্জিপাড়া থেকে শ্যাম আর রাধারানীকে নিয়ে যাওয়া হয় রথে। আর রাস্তার চারপাশে কিন্তু জিলেপি আর পাপড়ের দোকান বসেছে। তো রথ বের করবে এবার, সেই জন্য সবাই কিন্তু ওখানে জড়ো হয়েছে। তো তোমাদের সাথে দেখাই, এটা প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল গাইস। আমি ভাবছিলাম একবার যে পেরোবো কি করে এখান থেকে। শ্যামকে নিয়ে গেছিল কিন্তু 4টা বা 5টা নাগাদ, আমি ঠিক জানি না। রথ টানা দেখতে কিন্তু আমার প্রচুর ভালো লাগে। তোমরাও একটু দেখে নাও আমাদের সোনামুখী রথ, পুরো আলো দিয়ে মুড়ে দিয়েছে রথটাকে, কি সুন্দর লাগছে দূর থেকে। রথে একটা বিশেষ জিনিস, তুমি এক জায়গায় দাঁড়াবে আর তোমাকে ঠেলা মেরে আরেক জায়গায় পৌঁছে দেবে। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। তো দূর থেকে একবার দেখে নিলাম। তো চলো এবার যাওয়া যাক মেলার দিকে। আর জানো তো, আমাদের সোনামুখীতে কিন্তু রথের মেলায় মাটির জিনিস বসে। তো গাইস, এই রথের মেলাটা বসে কিন্তু মিউনিসিপালিটি, এখানে কিন্তু সমস্ত মেলা বসে মিউনিসিপালিটির পাশে আর বয়েজ স্কুলের মাঝখানে। মানে মেলাটা বয়েজ স্কুল আর মিউনিসিপালিটির মাঝখানে বসে। এতটা সুন্দর দেখতে লাগে এই জিনিসগুলো। অনেক ধরনের কিন্তু মাটির জিনিস বসে, যেমন ঘাড়নাড়া, বুড়ো, কুবভার, কাঠের রথ, কাঠের নাগরদোলনা, গাড়ি, হাড়ি, কড়াই, বালতি, থালা, গ্লাস, অনেক কিছু। মেলায় যত না ভিড় হয়েছিল তার থেকে বেশি মনে হচ্ছে এখানেই ভিড় হয়েছিল। তো গাইস, চলো এবার একটু মেলাটা ঘুরে আসা যাক। তো মেলায়ও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। প্রচুর পরিমাণে ভিড় যেহেতু হয়েছিল, তোমাকে এমন ঠেলা মারবে তুমি সব দোকান ঘুরে আবার বাইরে পড়ে যাবে। মজা করছিলাম। তো এবারে কিন্তু প্রচুর পরিমাণে দোকান বসেছিল, বাট একটা অ্যাস্থেটিক দোকান। আমি একটু অ্যাস্থেটিক মানুষ বলে কথা। হরেক মালের দোকান কিন্তু বেশি হয়েছে। হরেক মাল 6 টাকা, 10 টাকা, 15 টাকা বেশি বসেছিল গাইস। মেলায় ঢুকে মনে হচ্ছিল যে আমি কি কিনবো, বাট যখন একবার করে ঘুরে দেখলাম না, তখন মনে হচ্ছে থাক কিছু কিনবো না, মিসই ঠিক আছে গাইস। তো গাইস, টুকটুক করে কিন্তু আমরা সব দোকান ঘুরে ফেলি। তারপরে কিনেছিলাম কিছু জুয়েলারি, তারপর একটু দোকানগুলো ঘুরে দেখছিলাম। আর আমার মায়ের চোখ গেছে কাপের দোকান। গাইস, কাপের দোকানে গিয়ে আমি একটু স্টাইল মেরিলাম, কারণ এখানে ভিডিওটা খুব ভালো আসছিল, মুখটা খুব সুন্দর আসছে। আর সবাই পাশ থেকে দাঁড়িয়ে বলছে যে কি করছে ভাই, মেয়েটা কি করছে। তো চলো এবার যা যাক কাপের দোকানে। ওই কাপের দোকান থেকে কিন্তু আমার মা অনেক শপিং করেছে। আর হ্যাঁ গাইস, জানো তো, দোকানটার যে লোক, সে কিন্তু আমাদের এখানে আলমৌলের মেলায় এখানে কাপের দোকান দিয়েছিল। তখন আমি ভিডিও করছিলাম, তখন আমাকে বলছে যে ভিডিও করো না। আর আজকে যখন করছি তখনও বলছে যে ভিডিও করো। আমিও বললাম যে কাপের ভিডিও করছি, তোমাকে তুলিনি দিয়ে আর কিছু বলেনি। এরকমই লোকগুলো হয়। তো অনেক খাবারের দোকান বসেছিল, কিন্তু অনেক কিন্তু রাইড বসেছিল, যেগুলো কিন্তু আমার দূর থেকে দেখতে ভালো লাগে, কাছে যেতে নাই। কারণ আমি অন্য মেলাতে এগুলো কিন্তু একবার করে চেপে নিয়েছি, আর একবার করে একটা করে এক্সপিরিয়েন্স হয়ে গেছে গাইস, তাই ভয়ে আর নাম করি না ওইদিকে। এবার কিন্তু আমাদের ঘর যাওয়ার পালা চলে এসেছে। তো চলো বাইরেটা একটু দেখে দিই তোমাদের। বাইরে বেরিয়ে কিন্তু আমরা 2 প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম বাড়িতে পার্সেল করে, কারণ দোকানগুলোতে না প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। আর আসার সময় দেখা হয়ে গেল আবার রথ। আর এইবারে আমার ভাগ্যটা এতটা পরিমাণে ভালো যে আমি অনেক কাছ থেকে রথকে দেখতে পেলাম। আর টানলেও যখন, তখনও আমি কিন্তু দেখতে পেয়েছি। ওই যে বললাম মেলায় আসে শুধু ঠেলায় খেতে হয়, এমন ঠেলা মেরেছিল আমি পুরো পড়ে যাচ্ছিলাম। তোমরাও একটু দেখে নাও। বাস
রথ চলে গেল তার মাসি বাড়ি। আমাদের কিন্তু মেলা দেখা হয়ে গেছে, আরো অনেক লোক কিন্তু এখন মেলা দেখতে যাচ্ছে। তো আমার ভিডিওটা কিন্তু এতটা অবধি কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সো বাই।